ভারতের ইতিহাসে সবচেয়ে বিভীষিকাময় বিমান দুর্ঘটনা দ্য আহমেদাবাদ প্লেন ক্র্যাশ 2025। আহমেদাবাদ টু লন্ডন গেটওয়ে 241 জন যাত্রী, একটি বোয়িং 787 ড্রিম লাইনার মাত্র 7 মিনিট আকাশে উড়েছিল। তারপর প্লেনটি ক্র্যাশ করে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। আর এখন গোটা দেশ জিজ্ঞেস করছে এই আধুনিক প্রযুক্তির প্লেনটি ভেঙে পড়লই বা কেন। দুপুর 1:31 মুম্বাই থেকে আহমেদাবাদগামী AI-171 ফ্লাইট রানওয়ে ছেড়ে উঠল। বোর্ডিং শেষ, যাত্রীরা আসনে বসেছেন, কেউ ভিডিও করছে, কেউ প্রার্থনায় মগ্ন। ভিতরে ভিতরে প্লেনের ইঞ্জিনে জমছিল ভয়াবহ একটি বিপদ, যা কেউ টেরও পেল না। প্লেনটি উড়ে 35 সেকেন্ড পর ডান দিকের ইঞ্জিনে ঘটে ভয়াবহ বিস্ফোরণ। ককপিটে বাজছে অ্যালার্ম, যাত্রীরা চিৎকার করছে। পাইলট বরাবরই বলছেন মেডে মেডে, অথচ সময় ছিল খুব কম। এটা আর উদ্ধার করার মতো পরিস্থিতি ছিল না। তবে যারা মেডে সম্পর্কে জানেন না তাদের বলে রাখি, মেডে হলো একটি আন্তর্জাতিক জরুরি সংকেত, ডিস্ট্রেস কল, যেটা বিমান, জাহাজ বা অন্যান্য কোনো যানবাহন থেকে পাঠানো হয় জীবনের ঝুঁকির মুহূর্তে। মাত্র 7 মিনিট পর বিকেল 1:38 AI-171 আহমেদাবাদগামী প্লেনটি বিজে মেডিকেল কলেজের ছাত্রীনিবাসের উপর আছড়ে পড়ে। অনেক ছাত্ররা ঘুমাচ্ছিল, কেউ বা মোবাইল টিপছিল, কিংবা কেউ কেউ মোবাইলে ক্লাস করছিলেন। কিন্তু এক মুহূর্তে সব পুড়ে ছাই হয়ে গেল। আগুন ছড়িয়ে পড়ে 4টি ভবনে, গোটা এলাকা জ্বলে ওঠে। এটা যেন একটি যুদ্ধ বিমান হামলার মতো ছিল। ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস, পুলিশ, রেস্কিউ টিম, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। 241 জন যাত্রী মারা যান, যার মধ্যে 38 জন ছিলেন ছাত্র। আহত হয়েছে আরো অন্তত 70 জন। কিন্তু সিট 11A এর একটি ব্রিটিশ নাগরিক অলৌকিকভাবে বেঁচে যান। সবার মনে তার বেঁচে যাওয়ার রহস্য নিয়ে নানান ধরনের প্রশ্ন। তিনি ঠিক কিভাবে বেঁচে গিয়েছিলেন? এটা কি ওয়াজ ইট লাক, নাকি ওয়াজ হিজ সিট স্ট্রাকচারালি প্রোটেক্টেড? আশা করি এর উত্তরও তদন্তে মিলবে। এখন প্রশ্ন হলো, এই নির্ভরযোগ্য প্লেনটি এভাবে ভেঙে পড়লো কেন? ইনিশিয়াল তদন্তে দেখা গেছে ডান দিকের ইঞ্জিনে ফুয়েল লিক হতে পারে। বোয়িং এর অনেক প্লেনেই পাস্ট হিস্ট্রি আছে থার্মাল রানওয়ে অথবা ওভারহিটিং ইঞ্জিনের। কিন্তু প্রশ্ন হলো, এই প্লেনটি কি রেগুলার মেইনটেনেন্স পেয়েছিল? DGCA ইন্ডিয়া, NTSB US আর ব্রিটিশ অথরিটিস মিলে এখন তদন্ত চালাচ্ছে। তবে এখানে প্রশ্ন হলো, এই প্লেনটি কি নিয়মিত সার্ভিসিং করা হয়েছিল? তাছাড়া এই প্লেনের লাস্ট সার্ভিসিং রিপোর্টই বা কোথায়? কি কারণে ইঞ্জিনে আগুন লাগলো? এটা কি মেকানিক্যাল ভুল নাকি সাইবার হ্যাক? যে কোনো কিছুই হতে পারে। এখন AI-171 দুর্ঘটনা কেবল 241টি প্রাণ কেড়ে নেয়নি, হাজারো পরিবারের স্বপ্ন ও ভবিষ্যৎ ভেঙে দিয়েছে। এই মুহূর্তটা আমাদের স্মরণ করিয়ে দেয় জীবন কতটা অনিশ্চিত। আজ এ পর্যন্ত। যদি তদন্তের পরে নতুন কোনো কিছু জানতে পারি তবে আপনাদের আবার জানানো হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।